কুরবানির ঈদ উপস্থিত হয়ে গেল। ফাশতারাকনা ফিল বাকারাতি সাবআ, আমরা গরুতে 7 জন অংশগ্রহণ করলাম। ওয়াল জাজুরি ওয়াল বাঈরি আনাশা আও সাবআ, উটে 7 জন অংশগ্রহণ করলাম বা 10 জন অংশগ্রহণ করলাম, দুটিরই রিওয়ায়াত রয়েছে। এটা হচ্ছে হাদিস। এই হাদিসের উপরে ভিত্তি করে বলা হচ্ছে এটা সফরে হয়েছিল 7 ভাগে, সুতরাং এটা সফরের সাথে খাস, এটা মুকিম অবস্থাতে চলবে না। আপনি যদি সফরে থাকেন, আপনি বরিশালে, আপনি খুলনাতে গিয়েছেন, তাহলে আপনার জন্য 7 ভাগে বৈধ। আপনি বরিশালে থেকে 7 ভাগে দিতে পারবেন না। এটা বলছে এক শ্রেণীর আলেমরা। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে কয়েকটি কথা। সেটা হচ্ছে 1 নাম্বার কথা, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সকল ফিকহি মাসআলা সঠিক। কোন ব্যক্তি যদি এ কথা বলে তাহলে তার কথা ভ্রান্ত। যদি কোনো ব্যক্তি বলে ইমাম মালিক রাহমাহুল্লাহর সকল কথাই ঠিক, তাহলে তার কথা ভ্রান্ত। ঠিক অনুরূপ ভাবে শাফি, আহমদ বিন হাম্বলের কথা, সব ফিকহি মাসআলা সঠিক। যে ব্যক্তি এ দাবি করবে তার দাবি ভ্রান্ত। শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই সব সঠিক। দ্বিতীয় নম্বর কথা, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোনো বিধান নাজিল হয়, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে, তিনি সফরে রয়েছে, তিনি মদিনা থেকে মক্কায় গিয়েছেন, তিনি সফরে, তাহলে মদিনায় যদি বিধান নাজিল হয় তাহলে সেটা মক্কায়ও আরোপিত হবে। সেই বিধানটা মদিনাতেও চলবে। মদিনায় যদি নাজিল হয় মুকিম অবস্থাতে, তাহলে মুসাফির অবস্থাতেও চলবে। এটা হচ্ছে রুল, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে কোরআন সুন্নাহর নীতি। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে, অত্র হাদিসের ভিতরে ঘটনা বর্ণনা করা হয়েছে, এখানে কোনো শর্ত করা হয়নি। রাসূল শর্ত করেননি। শর্ত কেমন? শর্ত হচ্ছে, রাসূল হাদিসের ভিতরে বলেনি যদি তোমরা সফরে থাকো আর কুরবানি উপস্থিত হয় তাহলে তোমরা গরুতে 7 আর উটে 10 দিও। এটা হচ্ছে শর্ত। যদি, যখন তোমরা সফরে থাকবে আর যদি আজা উপস্থিত হয় তাহলে এমনটা করিও, এটা হচ্ছে শর্ত। কিন্তু হাদিসের ভিতরে কোনো শর্ত উল্লেখ করা হয়নি। তাহলে আপনি কেন শর্ত করবেন যে এটা সফরে খাস? আপনি যদি বলেন এটা সফরে খাস, সফরে চলবে 7 ভাগে, তাহলে আপনি অসংখ্য মাসালাতে আটকে যাবেন। অসংখ্য মাসালার ক্ষেত্রে আপনি আটকে যাবেন। 1 নম্বর মাসালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা 3 ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, এই সূরাটা রাসূল সফরে পড়েছেন, ঈশার সালাতে 2 রাকাতের কোনো 1 রাকাত। তাহলে সূরা 3 পড়তে হলে আপনাকে সফরে যেতে হবে, কারণ এটা তো নাজিল হয়েছে সফরে। আপনি কেন মুকিমে পড়বেন? এটা সফরে নাজিল হয়েছে, তাহলে আপনাকে সফরে পড়তে হবে। যেহেতু হাদিসের ভিতরেও শর্ত করা হয়নি, এটার ভিতরে শর্ত নাই। দ্বিতীয় নম্বর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাস এবং ফালাক পড়েছেন সফরে, ফজরের 2 রাকাত। তাহলে আপনাকে নাস ফালাক পড়তে হলে সফরে যেতে হবে। তৃতীয় নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন সফরে, হুযায়ফা ইবনুল ইয়ামানের সাথে, ডাস্টবিনে করেছেন, ডাস্টবিনে। তাহলে দাঁড়িয়ে প্রস্রাব করা আমি সুন্নত বলছি না, দাঁড়িয়ে প্রস্রাব করাটা হচ্ছে এটা জায়েজ। সুন্নত হচ্ছে আপনি বসে প্রস্রাব করবেন, তবে যদি পরিস্থিতি আপনার অনুকূলে না থাকে তখন আপনি করতে পারবেন। এটা কিন্তু রাসূলের সুন্নত না আপনি দাঁড়িয়ে প্রস্রাব করবেন আর বলবেন এটা জায়েজ আর নবীজির সুন্নত। জি না, এটা বলছি না, ভুল বুঝবেন না। আমি বলছি এটা হচ্ছে জায়েজ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন সফরে, ডাস্টবিনে। তাহলে আপনাকে দাঁড়িয়ে যদি প্রস্রাব করতে হয়, আপনার অনুকূলেও যদি না থাকে, তাহলে আপনাকে করতে হবে সফরে, ডাস্টবিনে করতে হবে। আপনি মুকিম অবস্থাতে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারবেন না, কারণ রাসূল মুকিম অবস্থাতে দাঁড়িয়ে প্রস্রাব করেছে এমন কোনো বর্ণনা নেই। চতুর্থ নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তিনারা আসরের নামাজের জন্য একটু তাড়াতাড়ি করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন
ওয়াইলুল লিল আকাবি মিনান নার, পায়ের যে গুড়ালি, এই গুড়ালিটা কাল কিয়ামতে জাহান্নামে যাবে। কারণ কি? এই পায়ের যে গুড়ালি, এখানে পানি পৌঁছায়নি, কিছু অংশ ফাঁকা ছিল, পানি পৌঁছায়নি, এই জন্য রাসূল বলেছিলেন। আর এই ঘটনা হচ্ছে সফরে। তাহলে কোনো ব্যক্তি যদি মুকিম অবস্থাতে বাড়িতে যদি ওযু করতে যে পায়ের গোড়ালি ফাঁকা থাকে, তাহলে এই স্থানটা কি জাহান্নামে যাবে না? তাহলে তো এই বিষয়টা সফরে ছিল, আপনি এখানে কেন টেনে নিয়ে আসলেন? চতুর্থ নাম্বার, এই বিষয়টি শেষ, চতুর্থ নাম্বার আগের পয়েন্টে, এখানে 7 ভাগে যে কুরবানি হয়েছে, এখানে মুকিমরাও উপস্থিত ছিল। এটা দলিল কি? একটু সূক্ষ্মভাবে চিন্তা করলে সেই দলিলটা বাহির হবে। কুরবানি করে, অর্থাৎ হাদি, যারা হজ করে তাদের হাদি আমাদের কুরবানি, তো তিনারা এটা করেছেন মিনাতে, মিনাতে করেছেন। আর মক্কা থেকে মিনা হচ্ছে 8 কিলোমিটার, মক্কা থেকে মিনা হচ্ছে 8 কিলোমিটার। তাহলে যখন মক্কা বিজয় হয়েছিল, বিদায় হজ হয়েছিল, সেই সময় কি মক্কাবাসী উপস্থিত ছিল না? তা মক্কাবাসী কি মুসাফির না মুকিম? মক্কাবাসী কিন্তু মুকিম। তাহলে তারা তো মুসাফির না, তো তারাও তো 7 ভাগে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি মুসাফির হয়, বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন 70 কিলোমিটার বা 80 কিলোমিটার বা এর পাশাপাশি হলে, 8 কিলোমিটারে, 10 কিলোমিটারে, 20 কিলোমিটারে মুসাফির বলে গণ্য হবে, কেউ এ কথা বলেনি। 4 মাযহাবের কেউ এ কথা বলেনি। সম্মানিত উপস্থিতি, 5ম নাম্বার পয়েন্ট, আমি 1 ভাগে কুরবানি করব, একটা গরু দিব, এটা তো বৈধ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা প্রমাণ দিতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফির অবস্থায় গরুতে ভাগে দিয়ে একটা কুরবানি দিয়েছে, গরুতে। দলিল দেন। দলিল ছাড়া ইসলামের কোনো হুকুম হবে না। 7 ভাগের ওই কুরবানি হাদিস ছাড়া কোনো হাদিস নেই। রাসূল 1 ভাগে গরু কুরবানি করেছে, এর কোনো দলিল নেই, সফর অবস্থায় এবং মুকিম অবস্থায়। তাহলে কি 1 ভাগে কুরবানি বৈধ না? একটাই, আমি একাই দিব, এটা তো বৈধ। তাহলে এর তো কোনো দলিল নেই ওই 7 ভাগে করা ছাড়া। সম্মানিত উপস্থিতি, 6ষ্ঠ নাম্বার দলিল, কুতুবে সিত্তা, সহিহ সিত্তা না, কুতুবে সিত্তা, মানে 6টি কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ। এই 6টি কিতাবের 5 জন ইমামই তিনারা উপরে হেডলাইন বেঁধেছেন, বাপ বেঁধেছেন, একমাত্র ইমাম মুসলিম ছাড়া। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ শুধু হাদিস লিখে গিয়েছেন, বাপ বাঁধেনি, অধ্যায় রচনা করেন। কে অধ্যায় রচনা করেছে? অধ্যায় রচনা করেছে ইমাম নববী রাহিমাহুল্লাহ, অনেক পরে এসে। তিনি মনে করেছেন অধ্যায়গুলা রচনা করা দরকার, তখন তিনি অধ্যায় রচনা করেছেন বা বাপ বেঁধেছেন। কুতুবে সিত্তার 5 জন লেখকই তিনারা হেডলাইন বেঁধেছেন। যেমন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, বাবু মা জাআ ফিল ইশতিরাকি ফিল উযহিয়া, কুরবানির পশুতে শরীকানা চলবে। তিনারা এই 7 ভাগের হাদিসটি নিয়ে আসছেন। নাসাই রাহিমাহুল্লাহ তিনি বাব বাঁধছেন, বাবু মা তুজজিউ আনহুল বাদান, উটে কয়জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। তিনি 7 ভাগের এই হাদিসটি নিয়ে আসছেন। ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তিনি বাব বেঁধেছেন, বাবু কাম তুজজিউ আনহুল বাদান ওয়াল বাকারা, গরুতে এবং উটে কয়জন যথেষ্ট হবে। 7 ভাগের এই হাদিসটি তিনি নিয়ে এসেছেন। কোন ইমামই এ শর্ত করেনি ওয়ালাউ কানা মুসাফির, যদি তিনি মুসাফির হয় তাহলে এই হুকুম হবে। ইমামদের বাপ বাঁধার একটি নিয়ম হচ্ছে, তিনারা যে হাদিসগুলা নিয়ে আসছে সেই হাদিসের আলোকে তিনারা যেটা বুঝতেন সেই বুঝের আলোকে হেডলাইন বাঁধতেন। তাহলে কোন ইমাম কি এটা বুঝেনি এটা সফর অবস্থায় চলবে, মুকিম অবস্থায় চলবে না? সম্মানিত উপস্থিতি, এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে এখানে তো 7 ভাগে দিলে অনেকের উপার্জন হারাম, অনেকের হালাল, তাহলে তো এটা মিশ্রণ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এই হালাল হারামের মিশ্রণের করার
আপনি বাঁচবেন, এই বাঁচার অধিকার তো আপনাকে আল্লাহ এবং রসুল বলেন। রসুল বলেছে সহজ করে দিয়েছে আপনাদের জন্য, আল্লাহ সহজ করে দিয়েছে, আপনি দিবেন। এরপরেও যারা নামাজি আছে তাদেরকে আপনি খুঁজতে পারেন, যাদের ব্যবসা হালাল আছে তাদেরকে আপনি খুঁজতে পারেন। ওয়ালা তাজিরাতু ওয়াজিরা বিজরা উখরা, একজনের পাপ আরেকজনের উপরে বর্তাবে না, একজনের পাপ আরেকজনের উপরে বর্তাবে না। সম্মানিত উপস্থিতি, তবে ছাগল দিয়ে কুরবানি করা, দুম্বা দিয়ে কুরবানি করা, ভেড়া দিয়ে কুরবানি করা এটা উত্তম। ছাগল দিয়ে করা সব থেকে উত্তম, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস রয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল দিয়ে কুরবানি করেছে। এই বর্ণনাটাই বেশি পাওয়া যায়, গরু এবং উটের বর্ণনা পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আপনি পশুটা কখন কুরবানি করতে পারবেন, এর শুরু সময় কখন এবং এর শেষ সময় কখন? আনিল বারা কল, তিনি বলেন, আবু বুরদা, আমার খালু আবু বুরদা বিন নাইয়ার, তিনি কুরবানি করেছে ক্বাবলা সালাত, সালাতের পূর্বে। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, তিনি বললেন, তিলকা শাতু লাহমি, তোমার ওই ছাগলটা হইছে গোশত খাওয়া ছাগল, তার মানে কুরবানি হয়নি, খালি গোশতই খাইতে পারো। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, হে আল্লাহর রাসূল, ইন্না ইনদি জাযাতাম মিনাল মাইজ, আমার কাছে 6 মাসের একটি ছাগল বিদ্যমান। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাহি বিহা, তুমি এটা দ্বারাই কুরবানি করে দাও, তাসলুহ বিহা লিগাইরিক, তবে জেনে রাখো তোমার পরে 6 মাসের ছাগল দ্বারা কাউর জন্য যথেষ্ট হবে না, শুধু তোমার জন্যই বৈধ, যেহেতু তোমার একটা ভুল হয়ে গেছে আর তোমার কাছে কুরবানির কোনো পশুও নেই, এই জন্য শুধু তোমার জন্যই যথেষ্ট, এটা খাস হয়ে গেল, আপনার জন্য আমার জন্য তাহলে বৈধ হলো না, তাই আবু বুরদা বিন নাইয়ারের জন্যই বৈধ হয়েছে। সুতরাং এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে সালাতের পূর্বে যদি কেউ কুরবানি দেয় তাহলে কুরবানি বৈধ হবে না। সেই সাহাবীর উদ্দেশ্য কিন্তু খারাপ ছিল না, তিনার উদ্দেশ্য কিন্তু অনেক ভালো ছিল। কি জন্য ভালো ছিল? তিনি মনে করেছিলেন বা ভেবেছিলেন যে সবাই তো এই দিনের জবে করবে, আমি একটু আগে করি, তাহলে আমি প্রতিবেশীকে একটু আগে খাওয়াতে পারবো। তিনার উদ্দেশ্য কিন্তু আবার খারাপ না, তারপরেও সেটা বৈধ হয়নি, জায়েজ নয়। তাহলে আমরা জানতে পারলাম এর শুরু সময় হচ্ছে ঈদের সালাতের পর। শেষ সময় কখন? এর শেষ সময় হচ্ছে আইয়ামে তাশরিকের শেষ দিন পর্যন্ত, অর্থাৎ 4 দিন, জিলহজ মাসের 10ম দিন, এটা হচ্ছে কুরবানির দিন, মূল দিন। এরপরে আইয়ামুত তাশরিকের 3 দিন, জিলহজ মাসের 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখের লাস্ট সময় পর্যন্ত আপনি কুরবানি দিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, কুরবানি করার ক্ষেত্রে কি কি বিষয় লক্ষণীয়, কোন কোন বিষয় আপনি গুরুত্ব দিবেন যখন পশু জবাই করবেন? 1 নাম্বার, পশুটাকে কিবলামুখী করবেন। তবে বিন বাজ রাহমাহুল্লাহ তিনি বলছেন, কিবলামুখী করার ব্যাপারে সহিহ সনদে কোনো হাদিস বর্ণিত হয় যে পশুকে কিবলামুখী করতে হবে, এ ব্যাপারে সহিহ সনদে কোনো হাদিস নেই। লাইসাত বিকাইমা, বিন বাজ বলছেন প্রতিষ্ঠিত কোনো সনদ নেই, অর্থাৎ সনদগুলা দুর্বল। হাদিস রয়েছে কিন্তু সে হাদিসগুলা দুর্বল। আব্দুল্লাহ বিন ওমরের বেটা আব্দুল্লাহ তিনি বলছেন, বা তিনি, কেউ যদি কিবলামুখী ছাড়া পশু জবাই করত তিনি অপছন্দ করতেন এটা, যে সে কিবলামুখী ছাড়া পশু জবাই করেছে, এটাকে সে অপছন্দ করত। সৌদি ফতোয়া বোর্ডের নাম হচ্ছে লাজনাতুদ দাইমা। সেই ফতোয়া বোর্ডের ফতোয়া হচ্ছে কিবলামুখী করাটা হচ্ছে মুস্তাহাব, ভালো। তবে যদি কেউ না করে তাহলে তার কুরবানিটা যে বাতিল হয়ে যাবে এমনটা না, কুরবানি হয়ে যাবে। তাহলে 1 নাম্বার করণীয় হচ্ছে, মুস্তাহাব হচ্ছে পশুটাকে কিবলামুখী করতে হবে। 2 নাম্বার, ছুরিটাকে ধারালো করতে হবে। আন শাদ্দাদ বিন আউস আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা জিনিসের উপরে ইহসান করতে বলেছেন, দয়া করতে বলেছেন। ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা, সুতরাং যখন তোমরা কোনো কিছু হত্যা করবে ভালোভাবে হত্যা করো। ওয়াইদা যাবাহতুম ফাহসিনুজ যিবহা, যখন তোমরা জবাহ করবে সেটা তোমরা ভালোভাবে জবাহ করো। ওয়াল ইহিদ্দা আহাদুকুম শুফরাতাহু, সে যেন তার ছুরিটাকে ধারালো করে নেয়। ওয়াল ইউরি যাবিহাতাহু, এবং যেন পশুটাকে আরাম দেয়। পশুটাকে আরাম দেওয়ার অর্থ হচ্ছে চাকুটা ধারালো হতে হবে। চাকুটা ধারালো হলেই পশু আরাম পাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে বিসমিল্লাহ বলতে হবে। আপনি যদি পশুর উপরে বিসমিল্লাহ বলেন তাহলেই সেটা বৈধ হলো। এটা কোরআনের আনআমের আয়াত দ্বারা প্রমাণিত। তবে হাদিসে পাওয়া যায় আল্লাহু আকবারের কথা কুরবানির পশুর ক্ষেত্রে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি কুরবানি করবেন। সম্মানিত উপস্থিতি, এই কুরবানির মাংসটা কিভাবে বন্টন হবে, এই মাংসগুলা আপনি কিভাবে বন্টন করবেন? আমাদের দেশের প্রচলিত আইন 3 ভাগে করতে হবে। এ ব্যাপারে ইমাম আবু হানিফা, মালিক, শাফি তিনারা বলছেন 3 ভাগে করা মুস্তাহাব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন 3 ভাগে করা যাবে না। বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি যিনি ছিলেন 1992 সালে তিনি পদে নিযুক্ত হয়েছিলেন, আর 1999 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি সৌদি ফতোয়া বোর্ডের প্রধান মুফতি ছিলেন। এই সময়কালে তিনি বলছেন 3 ভাগে করার ব্যাপারে কোনো সনদ, সহি কোনো সনদ নেই। সৌদি ফতোয়া বোর্ডের ফতোয়া হচ্ছে 3 ভাগে করা মুস্তাহাব, তবে এটা জরুরি নয়। যদি কোনো ব্যক্তি 3 ভাগে না করে তাহলে তার কুরবানির গোশতগুলো হারাম হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। পবিত্র কোরআনে সূরা হজের 28 নং আয়াতে বলা হয়েছে ফাকুলু মিনহা, তোমরা নিজে আগে খাও, ওয়াতইমুল বাইসা ওয়াল ফাকিরা, তোমরা ফকির দুস্থ মানুষদেরকে দাও। আর হাদিসে এসেছে তুমি নিজে খাও, প্রতিবেশীকে দাও, আর গরিবদেরকে দাও। 3টা শ্রেণী। আসলে কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রে 2টি জিনিস লক্ষ্য রাখবেন। একটা হচ্ছে পরিস্থিতি, গরিবের সংখ্যা কেমন, প্রতিবেশীর সংখ্যা কেমন, আপনার ফ্যামিলির সংখ্যা কেমন, আর ইনসাফ। এই 2টো বিষয় যদি আপনি খেয়াল রাখেন তাহলেই ওকে। আপনি যদি দেখেন আপনার ফ্যামিলির সংখ্যাই বেশি, একটা ছাগল দিয়েছেন, অথচ ফ্যামিলিতে 4-5টা ছাগলের খাওয়ার লোক রয়েছে, তাহলে তো আপনাকে বেশি এখানেই রাখতে হবে। এটাই বলছে বিবেক। আপনি যদি দেখেন প্রতিবেশীর সংখ্যাই বেশি, তখন প্রতিবেশীদের গোশতটা বাড়িয়ে দিন। যদি দেখেন গরিবদের সংখ্যা বেশি, তাহলে গরিবদেরটাই বাড়িয়ে দিবেন। আর আপনি 3 দিনের বেশি গোশত জমা রাখতে পারবেন তখনই যখন গরিব প্রতিবেশী নেই। গরিব প্রতিবেশী আপনার বাড়ির সামনে হাজির আর আপনি ফ্রিজে গোশত রাখবেন, এটা বৈধ নয়, এটা হারাম। এটা হারাম, এটা বৈধ নয়, এটা হারাম। তবে যদি গরিব মিসকিন না আসে, আপনি যদি 1 বছরের গোশত 5 বছরে খাইতে পারেন তাহলে আপনার জন্য বৈধ। যদি আপনার দরবারে না আসে তাহলে বৈধ। সম্মানিত উপস্থিতি, এর পরের যে বিষয় সেটা হচ্ছে কসাইকে আপনি কিছু দিতে পারবেন কিনা এই গরুর গোশত থেকে বা ছাগলের গোশত, যাই হোক কুরবানির গোশত থেকে আপনি দিতে পারবেন কিনা, শরীয়ত কি বলে? সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আমারও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আমাকে আদেশ করেছে আন আকুমা আলা বুতনি, আমি যেন খেয়াল করি, আমি যেন দেখাশোনা করি এই উটগুলাকে, ওয়া নাতাসাদদাকা বিলাহমিহা ওয়া জুলুদিহা ওয়া আজিল্লাতিহা, এবং আমি যেন এর গোশতগুলোকে সদকা করে দিই, এর চামড়াগুলো সদকা করে দিই। ওয়ান লা ওয়াতিল জাসসারা মিনা শাইয়া, জাসসার শব্দের অর্থ হচ্ছে কসাই, এই কসাইকে যেন কিছুই না দিই। ফাকালা নুতিহি মিন ইনদিনা, আর কসাইকে আমাদের পক্ষ থেকে দেওয়া হবে। সুতরাং গোশত থেকে কসাইকে কোনো কিছুই দেওয়া যাবে না বিনিময়ের বদলে, যে উনি কসাই, উনি কষ্ট করেছে, উনাকে
10 কেজি মাংস দিয়ে দিলাম, ঋণ শোধ, এইরকমটা চলবে না। তবে কসাই যদি গরিব হয় তাহলে আপনি দিতে পারবেন। এখন আপনি 10 কেজি দিয়ে দিচ্ছেন, তাহলে বোঝা গেল যে আপনি ওই বিনিময় দিচ্ছেন, এটা বুঝে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে কুরবানি সংক্রান্ত মাসাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে যেন এই সমস্ত বিষয় কোরআন এবং সুন্নাহ ভালোভাবে জেনে বুঝে আমল করতে হবে। ইমাম সাহেব বলে দিয়েছে আর সেটাই ইসলাম হয়ে যাবে, জি না। ফাসআলু আহলাদ যিকির, তোমরা আহলুজ যিকিরকে জিজ্ঞাসা করো, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, আর সেটা হবে বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, প্রমাণ সহকারে। ইমাম সাহেব বলে দিবে আর সেটাই ইসলাম হয়ে যাবে, এটা হবে না, এই ধোঁকা চলবে না, আপনি দেখে নিবেন। এখন কোরআন এবং সুন্নাহ অসংখ্য অনুবাদ তো তারাই করেছে, ইসলামিক ফাউন্ডেশন তারাই করেছে। সম্মানিত উপস্থিত, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ দেখেই প্রমাণ দিতে হবে দরকার হবে। সম্মানিত উপস্থিতি, প্রমাণ সহকারে আপনাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদিগকে এই সমস্ত বিষয় কোরআন এবং সুন্নাহ সামনে রেখেই যাতে করে আমরা আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই বিষয়গুলোকে সহজ করে দিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রাহিম। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر المسلمين اللهم انصر المسلمين اللهم اهد في غير 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 المسلمين اللهم انصر المسلمين في كاشمير اللهم انصر المسلمين في كاشمير اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في بورما اللهم انصر المسلمين في بورما اللهم انصر في غير المسلمين اللهم انصر اللهم اهد في غير المسلمين اللهم اهد في غير المسلمين في امريكا والصين اللهم اهد في غير المسلمين اللهم اهد في غير المسلمين اللهم اهد في غير المسلمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আমাকে হয়তোবা আপনারা অনেকেই চেনেন না। আমার বাড়ি হচ্ছে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনা, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনা। আর পড়াশোনা হচ্ছে দাওরা হাদিস বুখারী পর্যন্ত শেষ করা, মাদ্রাসা দারুস সুন্নাহ মিরপুর, প্রিন্সিপাল আব্দুল নূর মাদানী, ভাইস প্রিন্সিপাল নুরুল আফসার, সেই প্রতিষ্ঠান থেকে আমার বুখারী শেষ করা। এরপরে শিক্ষকতা করা হচ্ছে কুমিল্লা একটি প্রতিষ্ঠানে, মাদ্রাসা সালাফিয়া বুড়িচং, আপনারা হয়তো অনেকে চিনবেন, যারা ফেসবুকে থাকেন তারা অনেকে চিনবেন। সেই মাদ্রাসায় 3 বছর 3 মাস শিক্ষকতার দায়িত্ব পালন করি। এরপরে আমার মদিনা ইসলামিক ইউনিভার্সিটি সৌদি আরব, সেখানে স্কলারশিপে সুযোগ হয়। এরপরে সেখানে একটা সেমিস্টার, 4 মাসে একটা সেমিস্টার হয়, তো একটা সেমিস্টার শেষ করি। এরপরে 2 মাস সেখানে অবস্থান করি, বাড়িতে আসতে পারি না করোনার জন্য। এরপরে বিশেষ ফ্লাইটে সকল ইউনিভার্সিটির ছাত্ররা, মদিনা ইসলামিক ইউনিভার্সিটি, কিং সাউদ, উম্মুল কুরা, কিং আব্দুল আজিজ সহ সকল ইউনিভার্সিটির ছাত্রদের এক বিমানে বিশেষ ফ্লাইটে আসার সুযোগ হয় গত 5 তারিখ, এই মাসের গত 5 তারিখে। বর্তমানে আমি সেখানে হাদিসের উপরে অনার্স করছি। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন।
সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।